আজকের রেসিপিটা দেখে আপনাদের মনে হতেই পারে যে এতদিন পর ইলিশের রেসিপি অভিনেতার রান্নাঘরে কেন? কারণ ইলিশের মরশুম তো প্রায় শেষ। হ্যাঁ, শেষ। সত্যি কথা। আসলে প্ল্যানিংটা এরকম ছিল না। প্ল্যানিংটা যেটা ছিল যে আমি ভেবেছিলাম যে অভিনেতার রান্নাঘর থেকে ইলিশ মাছ নিয়ে একটা বিভিন্ন ধরনের রেসিপির সিরিজ রাখবো। যেখানে বিভিন্ন রকমের ইলিশ মাছের রেসিপি থাকবে। যেমনি করে বন্দে মাতরম সিরিজ বানিয়েছিলাম সেমনি ভাবেই। কিন্তু যেটা হলো যে গত মাস থেকে আমার শহর, আমার রাজ্য, আমার দেশ, আমাদের চারিপাশ এমনভাবে বদলে গেল এবং এমন অশান্ত হয়ে উঠল। বিশ্বাস করুন সেই জায়গায় দাঁড়িয়ে আর মন থেকে ওই সিরিজটা বানানোর মানে কারেজটা ফিল করলাম না। কারণ সত্যি কথা বলতে যতদিন না জাস্টিস পাওয়া যাবে, যতদিন না সুবিচার আসবে, ততদিন মনের ভেতর এমন একটা অস্থিরতা কাজ করছে, সেটা নিশ্চয়ই আপনাদেরও সেরকমই অবস্থা, আমি জানি। কিন্তু ওই যে এন্ড অফ দ্য ডে খিদে খিদে উম, মানে বড় বালাই আর কি। কারণ খিদের জন্য তো যোগান আনতেই হয় এবং রান্না করতেই হয়। তো তাই ভাবনা চিন্তা করে আমি ইলিশ মাছের যে এত কিছু প্ল্যান ছিল তার থেকে একটা রেসিপিকেই আমি বেছে নিলাম এবছরের জন্য। জানি না হয়তো পরে আরো রেসিপি আসবে। তো আপাতত ইলিশ মাছের এই রেসিপিটা খুব সহজ। একই রান্নার মধ্যে দু ধরনের স্বাদ আপনারা এর মধ্যে পেতে পারেন, মানে পাবেন রাদার। তো আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি ইলিশ হরগৌরি। ইলিশ হরগৌরি বানানোর জন্য কি কি জিনিস দরকার আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 2 পিস এরকম ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোর দেখুন আমি খুব মোটা করে কাটার চেষ্টা করেছি। এখানে আমি নিয়েছি 3 চা চামচ তেঁতুলের কাঁধ। এই তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে এই কাঁধটা বার করে নিয়েছি। এখানে আছে 1 চামচ এরকম 2 টেবিল চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে। আছে 1/3 কাপ সর্ষের তেল। আর এখানটায় আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, এই দেখুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি এরকম 2 ইঞ্চি লম্বা এরকম 2 টুকরো নারকোল নিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কাকে আমি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। আছে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে 1 চা চামচ নুন আর 1.5 চা চামচ চিনি। প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য গ্যাসের ওপর একটা পাত্র নিয়ে আমি এভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিলাম। সম্পূর্ণ তেলটা দিলাম না, কিছুটা তেল আমি রেখে দিলাম, কাঁচা সর্ষের তেল, এই দেখুন। এবারে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব হালকা ভাবে ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কিন্তু আমি একদম কাঁচা মাছ খেতে পছন্দ করি না, সে কারণে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোর দুটো পিঠই কিন্তু একদম হালকা ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইবারে আমি এই সর্ষেটা বেটে নেব এবং সর্ষেটা বেটে নেওয়ার পর তার মধ্যে নারকোলটা দিয়ে নারকোলটাকেও আমরা বেটে নেব। এই দেখুন, আমি সর্ষেটাকে এইভাবে বেটে নিয়েছি। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, নারকোল, একটু হলুদ, একটু নুন এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল,
সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে রেখে দিচ্ছি। এবারে আমি তেঁতুলের কাঁধটাকে প্রিপেয়ার করে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা, দিচ্ছি সম্পূর্ণ চিনিটা, আর তার সাথে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। নুনটা আপনারা একটু চেখে দেখে নেবেন, স্বাদ মতো দেবেন। তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে তেঁতুলের কাঁধটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। পরবর্তী পর্যায়ে একদম গরম তেলের মধ্যে আমি প্রথমে তেঁতুলের কাঁধটা ঢেলে দিচ্ছি। তারপরে এই বাটির মধ্যেই একটু জল নিয়ে সেই জলটা গুলিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইবারে এর মধ্যে আমি খুব আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আমি মাছের ওপরের দিকে এইভাবে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেব এবং 10 মিনিট একদম লো আঁচে এটাকে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর আরো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ইলিশ মাছের হরগৌরি কিন্তু একদম রেডি। দেখতেই পেলেন যে কত সহজে এরকম সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।